সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। তো কালকে সন্ধ্যাবেলা থেকে প্রচুর ঝড় শুরু হয়েছিল। দেখো ছাদের অবস্থা কেমন, কত পাতা পড়ে আছে। দেন ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে এসেছি নিচে। তো ফার্স্টেই আমি এক গ্লাস জল খেয়ে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। সো টুডে ইজ 24 আগস্ট আর আজ হচ্ছে তুষারের জন্মদিন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। রান্নাঘরে এসে দেখি যে মা সব সবজি টবজি কেটে রেখেছে, তার সাথে ভাতও বসিয়ে দিয়েছে। আর সকালবেলা ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গিয়েছিল। দেন আমি বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম রুটি, তার সাথে সবজি। আর আজকে না কাকিমা বানিয়েছিল হচ্ছে কুমড়োর বড়া। আজ হলো সোমবার, রাস্তায় প্রচুর ভিড়, তার সাথে আমাদের বাড়ির সামনে পোস্ট অফিস আছে, তো সেই কারণে একটু বেশিই ভিড় হয় আজকের দিনে। দেন সবজিগুলো সব গুছিয়ে খেতে বসে পড়েছিলাম। আর আজকে আমাদের দুপুরে মেনুতে এইসব রান্না হয়েছিল। ভাত খাওয়া শেষে দেখি একটা নয়, দুটো নয়, 3টা কাক এসেছিলো আজকে খেতে। তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন আমি বসে পড়েছিলাম দুটো পেয়ারা নিয়ে খেতে। আর পেয়ারা খাওয়ার সময় আজকে দেখো কেমন শেপে খেয়েছি, পুরো শ্বাসটা খেয়ে মাঝখানের বীজটা পুরো ফেলে দিয়েছি। আর আজকে না তুষারের বার্থডের সাথে সাথে ওদের এসআরএম ইউনিভার্সিটির ফাউন্ডার চ্যান্সেলারেরও বার্থডে ছিল। তো সেই উপলক্ষে ওদের সমস্ত স্টাফগুলোকে বোনাস তার সাথে ট্রিট দেওয়া হয়েছিল। দেন চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় রান্না করে। তো আজকে না সন্ধ্যাবেলাতে মনটা একটু চাউমিন করছিল। তো চাউমিন বানানোর জন্য আমি সমস্ত উপকরণ জোগাড় করে রেখেছিলাম। আর চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি। তো একে একে আমি পেঁয়াজটা ভেজে তার মধ্যে আমি আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। আর আজকে চাউমিনটা আমি সিম্পলি আলু দিয়েই বানিয়েছিলাম, এর মধ্যে কোনো সবজি আমি দিইনি। দেন আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে রেড চিলি সস, টমেটো সস, সয়া সস, তার মধ্যে কাসুন্দি দিয়ে তার উপর হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। দেন এর উপরে চাউমিনটা ঢেলে দিয়েছি। তারপর ম্যাগি মশলা বা চাউমিন মশলা দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কেউ তো নিজেদের প্যাথেটিক জিনিসগুলো দেখায় না, সবাই সবার ভালো জিনিসগুলোই দেখায়। কেউ কি ভিডিও বানিয়ে দেখাবে যাদের ফ্যামিলিতে ঝামেলা চলছে, কেউ কি ভিডিও বানাবে যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছে, না। আর আমরা অনেকে কি আছে না, লোকের ভিডিও দেখতে খুবই ভালোবাসি, যে কে কী করছে, কার কার ফ্যামিলিতে কে কে আছে, আর কে কী করে, কার বাড়িতে কি আছে, বড় গাড়ি, তারপর বড় বাড়ি, এসব আমরা দেখি। আর আমরা নিজেদেরকে জাজ করি যে ওর এত বাড়ি আছে, ওর হাজব্যান্ড এত ভালো, তো আমার কেন নেই, আমি কেন করি না, এরকম জাজ করি। এর মধ্যে কি হয়, ঝামেলা শুরু হয় বাড়িতে। তাই আমি সব আমার ইনফ্লুয়েন্সদেরকে বলতে চাই যে এই সোশ্যাল মিডিয়াটা পুরোটাই ফেক। তো মানে সবাই নিজের ভালো জিনিসগুলোই দেখায়, কেউ কারো প্যাথেটিক জিনিসগুলো কখনোই শেয়ার করবে না ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। তো সবাই নিজের খেয়াল রাখো, কারো কে কী করছে না করছে না ভেবে তোমরা নিজেরটা দেখো যে আমি কি করছি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো আমি আবার আমার নিজের কাজে ফিরে আসি। আমি এরপর চাউমিন বানানোর পর শুরু করে দিয়েছি ঘুগনি বানাতে। তো আজকে আর রুটি করব না, আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে, ওই কারণে আমি ঘুগনি বানাচ্ছি। এই যে তেল দিয়ে তার উপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সব মশলাটা কষে নেব। পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে 2টো সিটি মেরে রেখেছিলাম মটর আর আলুটাকে। তো আমি এর উপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পর দেখি যে মটরটা একটু শক্ত আছে। তো আমি আবার ওই মটরটাকে কুকারের মধ্যে দিয়ে আবার একটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। সিটি দিলেই নামিয়ে নেব। এরপর আমি রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে নেব। তো রান্না করার শেষে না এই মশলার ডাব্বাগুলো বা পুরো এই টেবিলটা না মুছলে না ভালো লাগে না। তো আমি এই ডাব্বাগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। দেন ঝাড়ুও দিয়ে দিয়েছি। আর এই কদিন ধরে না আমি ভিডিওটা ঠিকভাবে পোস্টও করতে পারছি না। তো রাত্রেবেলা যখনই ভিডিওটা এডিট করি, তো এডিট করতে করতে আমি ঘুমিয়ে যাই। আর সকালবেলা উঠে গিয়ে দেখি যে আমার ফোন সুইচ অফ হয়ে পড়ে আছে আর আমি একদিকে শুয়ে পড়ে আছি। তো ঘুম থেকে উঠে আমি আবার সেই ফোনটাকে চার্জে দিই। তো এই করতে করতে আমি আর পোস্ট করতে পারিনি কালকের ভিডিওটা। আর এই ভিডিওটা হচ্ছে কালকের, তো আমি আজকে পোস্ট করছি এখন। আর আমি আরও একটা দিন আমার স্মৃতির খাতায় যুক্ত করলাম। আর আমার ইউটিউব চ্যানেলটা না 2024 সালে আমি ক্রিয়েট করেছি, কিন্তু সেরকম ভিডিও পোস্ট করাই হয়নি। তো আমি ভেবেছি যে এরপর প্রত্যেকটা দিন টাইম না পেলেও কিছু কিছু ভিডিও শেয়ার করব। যখন আমি থাকবো না তখন ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। আর দেন বের করেছিলাম এই টাকাগুলো না আমাদের এইদিকে চলে না। আর তো এগুলো অনেকগুলো হয়ে গিয়েছিলো, আবার অনেকগুলো আছে যেগুলো বের করানো হয়নি। দেন আমি এই ভিডিওটা দেখতে দেখতে ডিনার কমপ্লিট করে নিয়েছি। এটা হচ্ছে তুষারদের ওখানে বার্থডে উপলক্ষে অনেক বাজি ফাটানো হয়েছিল।
দেন একটা পাটালি খেয়ে শুয়ে পড়েছিলাম রাস্কিন বন্ডের দ্য ব্লু আমব্রেলা বইটি নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। এখনের মতো টাটা।